গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকালবেলায় খাওয়া দাওয়া সেরে দেখো বন্ধুরা, খাটের নিচে ঢুকে পড়েছি। কারণ খাটের নিচে তো অনেক জিনিসপত্র থাকে আর প্রচুর পরিমাণে নোংরা জমে। তো খাট তো আমাদের প্রচুর নিচু, একদম নিচু, দেখতে পেয়েছো। ওর নিচে না একদমই ঢোকা যায় না, সেই শুয়ে শুয়েই ঢুকতে হয় আর কি। ওই জন্য প্রতিদিন ওর ভেতরে ঢোকা সম্ভব নয়। তো সামনে যতটা পারি আর কি আমি টেনে পরিষ্কার করি। আর তা না হলে বেশ কিছুদিন পর পর খাটের নিচে ঢুকে একবারে পরিষ্কার করে নিয়ে আসি। তো আজকে পুরোটা করতে পারিনি, পেছন দিকটা। তো যতটা পেরেছিলাম আর কি ততটা। এ দেখো বেশ নোংরা বেরিয়েছে, অনেকটা ঝুল টুল বেরিয়েছে আর কি। তো সব জিনিস বের করে পরিষ্কার করে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে খেয়ে দিয়েই কিন্তু আমি এই কাজগুলো করছি। তারপরে রান্নাঘরে বসিয়েছিলাম ভাত। ভাত তো হয়ে গেছে। ভাতটা হয়ে যাওয়ার পরে আমি উপর করে রেখে তারপরে চলে এসেছি মশলা করতে। এখানে আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে দিয়ে কাঁচা লঙ্কা একদম মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো ওদিকে রান্নার আজকে সেরকম কিছু করব না, মানে দুপুরের জন্য আর কি। কালকের কিছুটা ডাল আছে, মানে 1 বাটি মতো ডাল আছে। আর এই করছি আলু ভাজা, এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর কালকে রাতে মটর ভেজানো ছিল, ওটা সেদ্ধ করা হয়ে গেছে এই দেখো। আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকের মটরটা না খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গোটা গোটা দেখতে লাগছে কিন্তু শক্ত নয়, আবার একদম গলেও যায়নি। তো ওদিকে ঘুগনিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বাসন মাজতে। অনেকগুলো বাসন হয়েছে এখানে। তো মারাত্মক গরম পড়েছে, এই যে ঝড় বৃষ্টিটা হয়ে গেল এরপর থেকে যা গরম দিয়েছে, মানে প্রচণ্ড গরম শুরু হয়েছে, সত্যিই কিছু ভালো লাগে না। আর এই মারাত্মক গরমে সংসারের কাজ সকাল থেকে রাত পর্যন্ত করা সত্যিই খুব অসম্ভব হয়ে পড়ে। জানি না যে কতটা আর কি শেয়ার করতে পারবো আর কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারবো। তো যতটা করতে পারি বন্ধুরা করব। আর আমার কাজবাজ মানেই তো এবেলার দিকে বেশিরভাগ হয়ে যায়। রাতের দিকে রান্নাবান্না বলতে তেমন কিছু রাখি না। তো রাখি না বলতে রাতের দিকে ওই বেশিরভাগই আর কি রুটি হয়। আর কখনো কখনো একটু আলু ভাজা এটা ওটা ভাজা ভোজা করা হয়। তো আজকে রাতে করব বন্ধুরা, দেখতে পেলে ঘুগনি বসিয়ে দিয়েছি। তো রাতে হবে রুটি। আর এখন ঘুগনিটা করে রেখে দিলাম। ঘুগনিটা যেহেতু কাল, মানে মটরটা কাল থেকে সেদ্ধ করা হয়েছিল, মানে ভিজিয়ে রাখা হয়েছিল সরি। আর আমি সেদ্ধ করে এই যে সকালে সে সিটি মেরেছিলাম, এখন ঘুগনিটা চাপিয়ে দিলাম। রাতে শুধু রুটিটা করব। তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই দেখতে থাকো, পরে আবার আসছি। এ ঘরের কাজবাজ করতে করতে বেশ একটু দেরি হয়ে গেছে। আর বাবানের পেয়েছে খিদে। তো বাবানের খিদে পেয়েছে, বললো আমাকে খেতে দিয়ে দাও। তো কালকের ডাল ছিল, ওটা গরম করেছি আর আলু ভাজা করে বাবানকে কিন্তু আমি খেতে দিয়ে এসেছিলাম বন্ধুরা। আর খেতে দিয়ে এসেই এ ঘরের কাজবাজগুলো আর কি করছি বাসনটা মাজার পরে। আর আমার দেখো এ ঘরের কাজবাজ হয়ে গেছে, রান্নাগুলো নিয়ে মানে ঘুগনিটা নিয়ে আর কি ও ঘরের দিকে যাচ্ছি। আর বাবান তো বোধহয় এখনও পর্যন্ত খাটছে। আমি বলেছি খাওয়া হয়ে গেলে বাসন নিয়ে চলে এসো, মানে থালাটা নিয়ে চলে এসো ওখানে। আর ওই দেখো বলতে বলতেই ছেলে আমার চলে এসছে এই যে খেতে। তো ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। আর ওকে তো আমি চান করিয়ে দিয়েছিলাম আগেই। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, শান্তি। আমার দেরি হলেও অসুবিধে নেই। আর আমার এই ঘরে তেমন কোনো কাজ নেই। আমি এখন চান করব বন্ধুরা। চান করে ও ঘরে গিয়ে পরে আবার কথা হবে। সবাই সঙ্গে থেকো আর সাথে থেকো। চান করে চলে এসেছি বন্ধুরা। আর চান করে এসে দেখো চুলটা আঁচড়াচ্ছি, সিঁদুর পরবো। আর তো তারপরে আমি একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করব। একদমই ভালো লাগছে না। তো কি বলো তো, এখন বেজে গিয়েছে তাও প্রায় 2টোর বেশি। আর আজকে আমাদের ঘড়িটা তো বন্ধ হয়ে গেছে। ঘড়িটা মানে কি বলো তো, বোধহয় ব্যাটারি শেষ হয়ে গেছে, ওই জন্য আর চলছে না আর কি।
তো যাই হোক, চলছে না বলতেও ঘড়ি চলছে কিন্তু উল্টোপাল্টা টাইম দেখাচ্ছে আর কি। ঘড়িটা আরও বেশি 1.5 ঘন্টা মতো স্লো হয়ে গেছে। তো যাই হোক, আমি যে রেডি হয়ে গেছি, একটু বসবো বন্ধুরা, 10 মিনিট মতো একটু রেস্ট করে নেব ভাবছি। তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। এখন আর খেতে বসবো না। আর এদিকে কিছু জামা কাপড় যেগুলো সকালবেলায় কেচে দিয়েছিলাম আর কি, সেগুলো বাবান সব তুলে নিয়ে এসেছে। তো আমি দেখি ওগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে বসবো। তো এখন দেখছি সব জামা কাপড়ই বন্ধুরা শুকায়নি, মানে ভালোভাবে আর কি শুকোয়নি, অল্প অল্প ভিজে আছে। তো ছেলে তুলে নিয়ে এসছে। আর আজকে ওয়েদারটা কেমন বলো তো বাইরে? কেমন একটা ঝিমানো টাইপের, একবার রোদ বেরোচ্ছে, একবার মানে মেঘলা হয়ে আসছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, প্রচণ্ড গরম। তো যাই হোক, আমি এগুলো এখন ভাঁজ করে নিই জামা কাপড়গুলো, তারপরে আবার আসছি। তারপরে চলে এসেছি বেশ কিছুক্ষণ পরে। এই দেখো, কালকের ডাল করেছিলাম, মুসুর ডাল, একটু ঘন টাইপের করেছিলাম, রসুন আর কালো জিরে ফোড়নে। আর আজকের আলু ভাজা। আর কালকে তো আমি কোনো ব্লগ বানাইনি বন্ধুরা, ওই জন্য আর কি কালকে কোনো ভিডিও করিনি আমি। তো কালকের এই ডালটা আর কি আছে, ওটা তোমাদের দেখালাম। ডাল আলু ভাজা দিয়ে আমি খেয়ে নেবো। আর ঘুগনিটা যেহেতু কোনো কালার দিইনি আর কি, গুঁড়ো লঙ্কা টঙ্কা দিইনি, এই জন্য এরকম কালার হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমি এখানে বসে পড়েছি খেতে। প্রথমে একটু আলু ভাজা দিয়ে মেখে খাচ্ছি, সাথে শুকনো লঙ্কা ভাজা। শুকনো লঙ্কা ভাজাতে কিন্তু আমার ভীষণ গ্যাস হয়, বলতে পারো বুকে ব্যথা শুরু হয়ে যায়, বুকে যন্ত্রণা। তারপরেও দেখো খেতে ছাড়ি না। তো আজকে আর বেশিক্ষণ রেস্ট করিনি, খুব কম সময় রেস্ট করেছি, কারণ খেয়ে দিয়ে শুতে শুতে বেশ একটু ভেজে গিয়েছিল। তো যাই হোক, একটু শুয়ে আবার উঠে পড়লাম। এই যে ম্যাম ফোন করেছিল, ফোন করে বললো বাবানকে আজকে 4:30 থেকে পড়াবে। তো এখনই বেজে গিয়েছে বন্ধুরা 4:10 মতো বাজে। তো আমি এখন এই যে বিছানাটা ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে বেরিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসনগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো মাজবো। কলেও জল চলে এসেছে। তো এই গামলাটা পেতে দেবো এখন। পেতে দিয়ে দেখো আমি বাসনগুলো মেজে তারপরে ব্রাশ করব। ব্রাশ করে একটু মুখ টুক ধুয়ে গিয়ে রেডি হয়ে বাবানকে নিয়ে আবার বেরিয়ে পড়বো। বাসনগুলো মেজে নিয়েছি বন্ধুরা। আর মেজে নিয়ে যে একটু ব্রাশ করে নিচ্ছি, যেটা অভ্যাস সেটা তো করতেই হবে। আর ব্রাশটা করলেও বেশ ভালো লাগে, শুয়ে মানে খেয়ে দিয়ে একটু শুই, তারপরে উঠে আসি। আর এই যে এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি, আর একটু সাবান দিয়ে মুখ ধুয়ে নেবো। আর আজকে এখন আর গা ধোয়ার সময় নেই, সন্ধ্যের দিকে আর কি ধোবো, এখন আর ধোবো না। এবেলায় তো হচ্ছে না, সে রাতের দিকে দেখা যাবে, কারণ এখন একদমই সময় নেই। আর তাছাড়া আমি দুপুরবেলা চান করেছি, এখন গা না ধুলেও হবে। যেদিন সকালে চান করি সেদিন দুপুরবেলা তো আমি একবারে খেয়ে দিয়ে বিকেলে গা ধুই, ভীষণ ঘেমে যাই। তো আজকে তো দুপুরে চান করেছিলাম, দেখতে পেয়েছো, অসুবিধা হয়নি অতটা। আর আমি এখন বাবানকে নিয়ে বেরোবো। দেখো টিভিটা বন্ধ করে দিচ্ছি, বাবানকে ছেড়ে পরে আবার আসছি। বাবানকে ছেড়ে এসে বেশ কিছুক্ষণ পরে আবারও এসেছি, বাজে 5:45। আর দেখো আমি আটা মেখে নিয়ে এসেছি, রাতের রুটিগুলো করব। তো এখন রাতের রুটিগুলো করে নিচ্ছি, তার কারণ হচ্ছে বাবান এসে খাবে, পরে এসে ঘুগনি দিয়ে রুটি খাবে। আর বাবানকে নিয়ে আস্তে আস্তে তো 7টা বেজে যাবে, 6:45টায় ছুটি আর কি। তো যাই হোক, তখনও আসতে হবে, অনেকটা রাত হবে। আর তাছাড়া বাবান খাবে বলেই এখন করে নিচ্ছি। তো ভাবছি সব কটাই একবারে করে নেব। আর ড্রেসটাও আমি চেঞ্জ করিনি। চেঞ্জ না করে আবার কি হলো বলো তো, এই যে রুটি বেলার সময় তো মানে গুঁড়ো আটাগুলো দিয়ে আর কি বেলি যখন, তখন এই আমার কুর্তিতে লেগে যাচ্ছে। তখন মনে হলো যে ভালো হতো চেঞ্জ করলেন, তো করিনি। আর কি করা যাবে, রুটিগুলোই যে আমি চেপে চেপে ভেজে নেব। ইন্ডাকশানে রুটি করতে একটু সময় লাগে, আর তারপরেও রুটিগুলো ভালো ফোলে না, আমি তো তোমাদের বলি, এরকম অল্প অল্পই ফোলে। আর চেপে চেপে আর কি করতে হয়, না হলে সাইডগুলো কাঁচা থেকে যায়। আর ইন্ডাকশানে রুটি করতে গেলে ইন্ডাকশানের টাইমটা খুব কম দিতে হয়। এই দেখো 700-তে দিয়েছি, আর এরপরে যখন আমি একটা দিয়ে আরেকটা বেলি তখন 350-তে থাকে আর কি। তারপরে বন্ধুরা রুটি করে চলে এসেছি। আর এই ঘড়িটা তো চলছে না, তোমাদের আগেই বললাম। আর আমি এসে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আর এখন বাজে 6:35। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।